ভোট যুদ্ধের অন্তিম লগ্নে রবিবার ছুটির দিনে তমলুকে কার্যত প্রচারের ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমকে উপেক্ষা করেই এদিন তমলুকের ঐতিহাসিক রাজ ময়দানে নামল মানুষের ঢল। লক্ষ্য একটাই, দলের তারক প্রচারক তথা সাংসদ দেবকে একবার কাছ থেকে দেখা। আমি এসেছি ডাক্তারবাবুর জন্য আপনাদের কাছে, ওনার জন্য আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে, আপনাদের ভালোবাসা, আপনাদের আপনাদের বিশ্বাস, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া চাইতে এসেছি ওনার জন্য। আপনার সঙ্গে আছেন তো? আমরা ডাক্তারবাবুর সঙ্গে আছেন তো? যেটা বলতে যাচ্ছিলাম যে এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোটটা দিতে পারেন, কিন্তু হ্যাঁ, দেওয়ার আগে দু চারটে প্রশ্ন আপনাদেরকে করতেই হবে। কোন দল, কোন সরকার আপনাদের পাশে ছিল, পাশে আছে এবং থাকবে, তারই হাত ধরে শক্ত করবে। যে দল, যে সরকার কথা দিয়ে কথা রাখে, আমার মনে হয় তারই জেতা উচিত। যে দল, যে সরকার আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে, তারই জেতা উচিত। আমি আমার দলে কিছু কথা রাখবো আপনাদের সামনে। যদি আপনাদের মনে হয় না আমার দলের কর্মীরা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রার্থী আপনাদের জন্য করতে পেরেছে এবং আগামী দিনে যদি কাজ করবে, তাহলে আপনারা জানেন 23 তারিখে কাকে ভোটটা দিতে হবে। অনেকেই আমাকে শুনেছেন হয়তো, আমি নর্মালি কোন দলকে ছোট করে নিজের দলকে বড় করি না। আমার মনে হয় দল বড় হয় তার কাজের জন্য, তার কর্মীদের জন্য। সেই জন্য আমি কাউকে ছোট করব না। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। 2011 থেকে আপনারা আশীর্বাদ দিয়েছেন মমতা ব্যানার্জিকে। 3 বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং 4র্থ বারের জন্য শপথ নিতে যাচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। যেহেতু বললাম 2011 থেকে দিদি সরকারে আছে, আমি 2011-তে যাবো না, আমি 2021-এরই কথা বলি। আর মনে আছে আমরা যখন কোভিড সবে লকডাউন একটু রিলিজ হচ্ছে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা একটা রুমে ছিলাম, দিদি আমাদেরকে ব্রিফ করছিল যে আমরা কি কি বলবো মানুষের সামনে। তখন দিদি বললেন যে না, আমরা এমন একটা প্রকল্প নিয়ে আসছি যেখানে বাংলার প্রত্যেকটা মহিলাকে আমরা 500 টাকা করে দেবো। সেই প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভান্ডার। আমরা গ্রামে গ্রামে, ডিস্ট্রিক্ট অঞ্চল গিয়ে বাংলার প্রত্যেকটা মানুষকে বোঝালাম যে না, এবারে যদি আমরা জিতি তাহলে এই প্রকল্পটা আমরা নিয়ে আসবো, যার নাম লক্ষ্মীর ভান্ডার। আপনারা বিশ্বাস করেছিলেন এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পেয়েছিল। তখন আমার মনে আছে বিরোধী দল বলেছিল 500 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া সম্ভব না, অসম্ভব একটা কাজ, এটা জীবনে সম্ভব হবে না, এটা জেতার পর সব ভুলে যাবে। কিন্তু না, সেখানে মমতা ব্যানার্জি আলাদা, সেখানে তৃণমূল কংগ্রেস একদমই আলাদা। জেতার 4 মাসের মধ্যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল। সেই লক্ষ্মীর ভান্ডারটা যেটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে 1500 টাকারও বেশি দেওয়া হচ্ছে প্রত্যেকটা মহিলাকে। এবং আপনারা শুনে খুশি হবেন, এই প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোন রাজ্যে যারা চালু করেছিল তারা বন্ধ করে দিয়েছে 3 মাসের মধ্যে, শুধুমাত্র বাংলায় চলছে। এবারে আপনারা বলুন, কোন সরকার থাকা উচিত যে প্রতিশ্রুতি দেয় ভোটের আগে, জেতার পর অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিকে পালন করে, কথা দিয়ে কথা রাখে, তাই তো জেতা উচিত। যেহেতু আমাদের অনেকটা গ্রামীণ এরিয়া, পশ্চিমবঙ্গ জুড়ে অনেক বাড়ি আছে যারা গরিব, তারা মেয়েদেরকে হয়তো ছোটবেলায় স্কুলে পাঠায় না, কারণ অর্থের অভাবের জন্য। সেখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা বাচ্চা মেয়েদেরকে স্কুলে পাঠানোর দায়িত্ব নিলেন। এবং এই কন্যাশ্রীর মতন প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, আর অন্য কোনো রাজ্যে নেই। তাহলে কার জেতা উচিত? যে আপনাদেরকে নিয়ে ভাবে, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবে, তাই তো জেতা উচিত। এই শুরুতে যেটা বললাম আমি, এই এত গরমে আপনারা ভালো আছেন কি করে? এই গরমে বাচ্চাদেরকে পায়ে হেঁটে স্কুলে যেতে হয়। অনেকগুলো স্কুল আধ ঘন্টা লাগে, 40 মিনিট লাগে, 1 ঘন্টা হয়তো লাগে পায়ে হেঁটে যেতে। সেখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, সবুজ সাথীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রী সাইকেল পায়, সাইকেলে করে স্কুলে যেতে পারে যেন। তাহলে কার জেতা উচিত? যে আপনাদের সবাইকে নিয়ে ভাবে, আপনাদের পরিবারকে নিয়ে ভাবে, তাই তো জেতা উচিত। অনেক গ্রাম, অনেক বাড়ি, অনেক গরিব মানুষরা আছে, তারা মেয়ের বিয়ের জন্য ঠিকমতো অর্থ জমাতে পারে না। সেইখানেও দিদি দাঁড়িয়ে গেলেন।
রূপশ্রী মতন প্রকল্প নিয়ে এলেন, যেখানে বিয়ের সময় 25,000 টাকা করে দেওয়া হয়, যাতে যেরকম ভাবে হোক না কেন বাবা মারা মেয়ের বিয়ে যেন ভালো করে দিতে পারে। এই রূপশ্রী মতন প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোন রাজ্যে নেই। তাহলে কার জেতা উচিত? আবার চলে আসি, অনেক গরিব মানুষ আছে যাদের শরীর খারাপ হলে, ঈশ্বর না করুক কারো শরীর খারাপ হোক, যদি শরীর খারাপ হয় তো সরকারি হসপিটালে লাইন লাগাতে হয়। যদি অপারেশনের ডেট পেতে কখনো 1 সপ্তাহ লাগে, কখনো 10 দিন লাগে, কখনো 1 মাস, কখনো 2 মাস লাগে। তা চাইলেও প্রাইভেট হসপিটালে যেতে পারে না, কারণ তাদের কাছে সেই অর্থটা নেই, সেই বীমা করানোর জায়গা নেই, বীমা করানোর জন্য সেই পয়সাটা নেই। সেইখানেও মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প নিয়ে এলো, 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাংলার পরিবারকে। গরিব মানুষ চাইলে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারে তাদের স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে। এবারে বলুন কার জেতা উচিত? যে বাংলাকে আগলে রেখেছে, বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অক্ষরে অক্ষরে মানুষকে ভালো রাখার চেষ্টা করছে, তাই তো জেতা উচিত, তাই না? কিন্তু না, আজকে নির্বাচন দেখলে, আজকাল মানে গত 10-12 বছর ধরে নির্বাচন দেখলে মনে হয় এটা তো পুরো মনে হচ্ছে জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে। এইবারই দেখছিলাম যে আমি যদি জিতি, কেউ বলছে আমি মসজিদ করব, বাবরি মসজিদ করব, কেউ বলছে আমরা রাম মন্দির করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, কারণ এইখানে প্রচুর শিক্ষিত মানুষরা থাকেন, বুদ্ধিমান মানুষরা থাকেন, বাংলাকে গভীর ভাবে চলবে না, এখানে প্রচুর শিক্ষিত মানুষরা থাকে, তারা বোঝে কোনটা ঠিক কোনটা ভুল। একটাই কথা বলতে চাই আপনাদের সকলকে, এই নির্বাচনটা জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে, এই নির্বাচনটা সেই নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো কলেজ করবে, কে মানুষকে ভালো রাখবে, কে মানুষকে আগলে রাখবে, সে হিন্দু হোক বা মুসলমান। আমরা ধর্ম দেখে কাজ করি না। তৃণমূল কংগ্রেসের কাজটাই হচ্ছে ধর্ম, মানুষকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে ধর্ম, মানুষকে এক রাখাটা হচ্ছে ধর্ম, মানুষকে সুখে দুঃখে পাশে থাকাটা হচ্ছে আমাদের পরম ধর্ম। 23 তারিখে আমাদের নির্বাচন। আপনাদের যদি মনে হয় না মমতা ব্যানার্জি গত 15 বছর ধরে বাংলার মানুষের জন্য কাজ করেছে, বাংলার মানুষকে আগলে রেখেছে, সে হিন্দু হোক বা মুসলমান হোক বা বাচ্চা হোক বা বড় হোক, কোন না কোনো প্রকল্প প্রত্যেকটা বাড়িতে আছে। মিনিমাম 3টে থেকে 4টে প্রকল্প বাংলার প্রত্যেকটা ঘরে আছে। এবার আপনারা বলুন 23 তারিখে কার হাতটা শক্ত করবেন? আমি প্রথমেই বলেছি, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আমি কোনোদিন আজ অব্দি জোর করিনি কিনা, আমি এসছি বলে আপনাদেরকে ভোট দিতে হবে, এইগুলো প্রশ্ন করতেই পারি। যেই মুখ্যমন্ত্রী গত 15 বছর ধরে আপনাদের জন্য কাজ করেছে, যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, বয়স্কদেরকে নিয়ে আপনাদের ভালো থাকা, আপনাদের সুস্থ থাকা, আপনাদের শিক্ষা, আপনাদের জমি, আপনাদের বাড়ি, সমস্ত কিছু নিয়ে ভেবেছে, কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে আগলে রেখেছে,